মুসলিম বিশ্বকে পারমাণবিক অস্ত্র যতটা না ধ্বংস করতে পারতো তার থেকে বেশি বেশি ধ্বংস করেছে এই গণতন্ত্র। জি হ্যাঁ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই তাওহীদবাদী বাংলাদেশটা হোক চরমপন্থী ও মৌলবাদীদের অভয়ারণ্য। যুক্তরাজ্য থেকে আমাদের দেশের একটা পরিচিত সম্মানিত নেতা উনি বলেছেন এই তাওহীদবাদী বাংলাদেশ যাতে চরমপন্থী ও মৌলবাদীদের অভয়ারণ্যে না পরিণত হয় সেটি নাকি ওনাদের প্রত্যাশা, ওনার দলের প্রত্যাশা। উনি যে এই কথাটা বলেছেন এই কথাতে একটা প্রশ্নবোধক জায়গা আছে। এই প্রশ্নটা ওনাদেরকে ছুঁড়ে মারলে উনি এই দেশের মুসলিমরা যারা ওনার এই কথার বিরোধিতা করতেছেন ওনাদেরকে উনি খাড়ার উপরে নির্বোধ সাব্যস্ত করার সুযোগ পাবেন। উনি যাতে এই সুযোগটা না পায় সে মাঠঘাট আমি মেরে দিচ্ছি। উনি যে মৌলবাদ এবং চরমপন্থী শব্দটি ব্যবহার করলেন আমাদেরকে জানতে হবে যে এই মৌলবাদ এবং চরমপন্থী এই শব্দটার বিশ্বরূপ কী, বিশ্বে এই শব্দটা কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিশ্বে এই শব্দ আমাদের মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই চরমপন্থী মৌলবাদীদেরকে কারা সবচেয়ে বেশি হুমকি মনে করে? এই চরমপন্থী এবং মৌলবাদীদেরকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, ইসরায়েল এরা মৌলবাদীদেরকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। এ কথাই সত্য, এমনকি জাতিসংঘও। কাজেই যেহেতু বিশ্বে মৌলবাদী দ্বারা একনিষ্ঠ মুসলিমদেরকে বোঝানো হয়, কাজে উনি যে মৌলবাদকে বুঝিয়েছেন তা আমাদের মুসলিমদেরকেই বুঝিয়েছেন। উনি কোনো চোরের মৌলবাদকে বোঝাননি, ধর্ষকের মৌলবাদকে বোঝাননি, যারা খুন গুম করে সেই সব মৌলবাদকে বোঝাননি, যারা রাহাজানি করে সেই সব মৌলবাদকে বোঝাননি, যারা অশ্লীলতায় কামনা করে অশ্লীলতায় যারা মৌলবাদ হতে যায় তাদেরকে তিনি বোঝাননি। কারণ এই সব ব্যক্তিত্বরা কখনো গণতন্ত্রের বিরুদ্ধে কোনো কথা বলে না। আর ওনারা অর্থাৎ যিনি বলেছেন উনি হচ্ছেন গণতান্ত্রিক লোক, ওনার দল হচ্ছে গণতান্ত্রিক দল। আর এই গণতন্ত্রের সবচেয়ে বেশি বিরোধিতা যারা করে তারা হচ্ছে মৌলবাদী কট্টর মুসলিমরা, চরমপন্থী মুসলিমরা। আমরা সেই সব মুসলিম। তাহলে উনি যে মৌলবাদী এবং চরমপন্থী শব্দটা ব্যবহার করেছেন তা আমাদের মুসলিমদের ক্ষেত্রেই। এই মৌলবাদীদের পরিচয়টা কি? মৌলবাদীদের পরিচয় হচ্ছে যারা মূল বিষয় পালন করেন তারা হচ্ছে মৌলবাদী। আপনি যদি বিজ্ঞানের ক্ষেত্রে মৌলিক বিষয়গুলো না পালন করেন তাহলে আপনি বিজ্ঞানের বিষয়ে দক্ষ হতে পারবেন না। আপনি যদি গণিতের বিষয়ে গণিতের মৌলিক বিষয়গুলো না পালন করেন তাহলে আপনি ভালো গণিতজ্ঞ হতে পারবেন না। বিভিন্ন আরও উদাহরণ দেওয়া যায়। ঠিক আছে, আমরা মুসলিমরা আমরা ইসলামের মৌলিকত্বগুলোকে সম্মান করে, শ্রদ্ধা করি এবং জীবনের সর্বোচ্চটা দিয়ে তা পালন করার চেষ্টা করি। ঠিক আছে, আমরা এই ক্ষেত্রে মৌলবাদী হওয়াতে আমাদের কোনো লজ্জা নেই, বরং আমরা গর্ববোধ করি। এই মৌলবাদকে যে তন্ত্রমন্ত্র সবচেয়ে বেশি ঘৃণা করে তা হচ্ছে গণতন্ত্র। জি হ্যাঁ, এই গণতান্ত্রিক পন্থাতে ওনারা এই দেশকাল জাতির উন্নয়ন করতে চায়। এই গণতন্ত্র এই তাওহীদবাদী বাংলাদেশকে বিপর্যস্ত করেছে, পরুদস্ত করেছে, ক্ষতবিক্ষত করেছে। শুধু এই তাওহীদবাদী বাংলাদেশকেই নয়, মুসলিম বিশ্বকে এই গণতন্ত্রই ধ্বংস করেছে। জি হ্যাঁ, মুসলিম বিশ্বকে পারমাণবিক অস্ত্র যতটা না ধ্বংস করতে পারতো তার থেকে বেশি বেশি ধ্বংস করেছে এই গণতন্ত্র। জি হ্যাঁ, ব্রিটিশ আমলে এই গণতন্ত্র এই বাংলাদেশকে ক্ষতবিক্ষত করেছে। আমরা ওই জায়গা থেকেই এই গণতন্ত্রের বিরোধিতা করি। কিন্তু এই গণতান্ত্রিক দল বর্তমানে বাংলাদেশের মধ্যে যে দলটি সবচেয়ে গণতন্ত্রের বেশি চর্চা করতেছে বিএনপি, সে বিএনপি ওই জায়গা থেকেই গণতন্ত্রের সূচনা শুরু করে। এটা ওই জায়গা থেকেই আসছে। ওই জায়গা তো আপনারা তো জানেন যে আসাম, ত্রিপুরা, মেঘালয়, করিমগঞ্জ, মালদহ, মুর্শিদাবাদ এই সব অঞ্চল সমূহ ছিল হচ্ছে
মুসলিম অধ্যুষিত অঞ্চল। এইসব অঞ্চল গণতান্ত্রিক পথপন্থাতে আমাদের মুসলিমদের সাথে এক হয়ে থাকার জন্য ভোট দিয়েছিল, কিন্তু তারা এক হয়ে থাকতে পারেনি এবং সেই ভোটে এসব মুসলিমদেরই বিজয় হয়েছিল, কিন্তু পারেনি। যদি গণতান্ত্রিক পথপন্থা মুসলিমদের উপকারে লাগতো তাহলে সেই সময় তো লাগতো, কিন্তু গণতান্ত্রিক পথপন্থা সেটা হতে দেয়নি। এই যে বিএনপি যে গণতান্ত্রিক পথপন্থা সব কিছু উদ্ধার করবেন, ওনারা কি পারবেন এইসব অঞ্চলকে গণতান্ত্রিক পথপন্থা আমাদের হাতে ফিরিয়ে দিতে? পারবেন না, কখনো পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। এই গণতন্ত্র আমাদের ফিলিস্তিনকে ক্ষতবিক্ষত করেছে। জি হ্যাঁ, এই গণতন্ত্র পৃথিবীর কোথাও গণতন্ত্রকে মানায় না। জাতিসংঘ বলেন, আমেরিকা বলেন, যুক্তরাজ্য বলেন, ফ্রান্স বলেন, কোথাও মানায় না। তাহলে এনারা গণতন্ত্র নিয়ে এত মরিয়া কেন? গণতন্ত্রকে তখনই মানা হয় যখন মুসলিমদের কোনো ধ্বংস কামনা করা হয়, তখন। তাছাড়া গণতন্ত্রকে আর মানাই হয় না। মুসলিমদের ধ্বংস কামনায় এইসব খ্রিস্টান দুনিয়া যা ইচ্ছা তাই পালন করতে পারে। সময়তে সংখ্যালঘু, সময়তে গণতন্ত্র, ইত্যাদি ইত্যাদি, সময়তে অর্থনীতি, ইত্যাদি ইত্যাদি। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের দেশে যেসব ইসলামপন্থী দলগুলো আছে তারাও গণতান্ত্রিক পথপন্থাতেই বিভিন্ন কিছু উদ্ধার করতে চায়। তারা গণতান্ত্রিক পথপন্থাতে যদি কোনো কিছু উদ্ধার করতে চায় তাহলে এটি তাদের সম্পূর্ণ বিভ্রান্তি। আমরা গণতান্ত্রিক যে কোনো পথপন্থাকে, যে কোনো বিষয় দিকে আমরা সরাসরি নাকচ করে দেই, সরাসরি ঘৃণা করি, সরাসরি এটার আমরা বিরোধিতা করি। এটা আমাদের জন্য শুভ নয় নয় নয়। আমাদেরকে দেশকাল জাতির উন্নতি করতে হলে আমাদেরকে মৌলবাদী হতে হবে এবং ইসলামের মূল বিষয়গুলোকে যথাযথভাবে পালন করতে হবে। এই গণতন্ত্রের আশ্রয় করে করে আজ আমরা হয়ে গেছি যৌগিক, অর্থাৎ আমাদের এই অঞ্চলটাকে যৌগবাদে পরিণত করে যাচ্ছে এই গণতন্ত্র প্রেমীরা, যার নমুনা আমরা দেখতে পারতেছি। বেশ্যাও স্টেজে, বেশ্যাও ফতোয়া দেয় ইসলামের বিরুদ্ধে, হিন্দু ওঠে ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে। হিন্দু, বেশ্যা এবং অন্যান্য জাতিগোষ্ঠীকে সব কিছুকে একাকার করে মত প্রকাশের নাকি স্বাধীনতা আছে, সেই স্বাধীনতার চর্চা করে এই গণতান্ত্রিক পথপন্থাতে। চিন্তা করুন তারা এই গণতান্ত্রিক পথপন্থা কত জঘন্য। তবে সবচেয়ে দুঃখজনক বিষয়, যে ব্যক্তি এই কথাটি বললেন যুক্তরাজ্য থেকে, উনি কোথায় বসে কথাটা বললেন? যে রাষ্ট্রটি ইতিপূর্বে আমাদেরকে খান করেছে, যে রাষ্ট্রটি ইতিপূর্বে খান করেছে, তবে এটি আরও দুঃখজনক যে বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য দুই দল, আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি, এই দুই দলের প্রধান নেতারা দুই শত্রু রাষ্ট্র, অর্থাৎ এই তাওহিদবাদী অঞ্চলের দুই শত্রু রাষ্ট্র, একটা হচ্ছে যুক্তরাজ্য আর একটা হচ্ছে হিন্দুরা, মুশরিক ভারত, এই দুই রাষ্ট্র বসে আমাদের তাওহিদবাদী অঞ্চলে ওনারা রাজনীতি নিয়ন্ত্রণ করে। চিন্তা করুন, সেই জায়গা থেকে উনি এই কথাটি বলেছেন। শত্রুর বুক থেকে উনি শত্রুদের ধাঁচে, শত্রুদের কথা উনি আমাদের সম্মুখে প্রচার করতেছেন। এটি আপনার সম্পূর্ণ মূর্খতা, অদূরদর্শিতা। আপনাকে জানা উচিত আপনি কোন রাষ্ট্রে আছেন। আপনার যে মতামতের প্রকাশের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, ঠিক ওই রাষ্ট্রে মানা হয় না। ডক্টর জাকির নায়েককে 2010 সালে ওই রাষ্ট্রই নিষেধাজ্ঞা জারি করেছিল ওনার পিস টিভিতে ওনার ওই রাষ্ট্রে প্রবেশে। আবার পাশের দেশ, যে দেশের সাহায্যে আওয়ামী লীগ দীর্ঘদিন ছিল, সেই জায়গাতেও ডক্টর জাকির নায়েককে ব্যান করে দেওয়া হয়েছে। সেই রাষ্ট্রসমূহ থেকে আপনারা মতামত প্রকাশ করবেন এবং আমাদেরকে মতামত প্রকাশের বাণী শোনাবেন, গণতন্ত্রের পথপন্থার কথা বলবেন, এটি সম্পূর্ণ আপনাদের অজ্ঞতা। ওইসব রাষ্ট্রই তো এগুলো নেই। কাজেই আপনি যেহেতু রাজনীতিবিদ, আপনাকে রাজনীতি বুঝতে হলে আমাদের এই দেশের ভাবধারাকে বুঝতে হবে, এই দেশের যুব সমাজের বর্তমান কী পথ পরিবর্তন হয়েছে সেগুলোকে বুঝে আপনাকে রাজনীতি করতে হবে, তখন আপনি একজন সুদক্ষ রাজনীতিবিদ হতে পারবেন। তো কাজেই আপনার যে বিষয়টি যে আপনি এই দেশটাকে মৌলবাদীদের অভয়ারণ্যে পরিণত করতে চান না, এটি আমরা সম্পূর্ণ বিরোধিতা করি এবং আমরা চাই এই দেশটা মৌলবাদীদের অভয়ারণ্য হোক এবং আপনিও মৌলবাদী হন এবং ইসলামকে যথাযথভাবে ভালোবাসুন। ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।